नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर तैरी करे देखाबो पटल आलू एवं टमेटो दिए सम्पूर्ण एक निरामिष रेसिपि। और एई रान्नार मेन उपकरण पाँच फोड़नई किन्तु एई रान्नाके सुस्वादु तैरी करबे। तो बंधुरा प्रथमे आपनादेरके एखाने देखिए दिচ্ছি आमि नियेछि एखाने दुटो बड़ साइजेर आलू, सेगुलोके एइभाবে केटे नियेछि। और नियेछि एखाने 250 ग्राम पटल, सेगुलोकेও हालका खोसा रेखे केटे नियेछि। এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে কালারের জন্য ব্যবহার করলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। ভালোভাবে একসাথে গুলে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এতে করে গ্রেভির টেস্ট খুবই ভালো হবে। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো ব্যবহার করিনি, সেটা কেন করিনি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এবার এটিকে সাইড করে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। তার আগে আমরা এখানে একটি মশলা ভেজে নেব। কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরে গুঁড়োটা এই কারণেই ব্যবহার করিনি যেহেতু এই মশলার মধ্যে জিরে ভেজে দেব। তো যাই হোক, এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে মশলাটাকে আমাদের ভেজে নিতে হবে, মানে পাঁচ ফোড়ন আর জিরেটাকে এভাবে শুকনো খোলায় ভেজে নিলাম। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এতে করে কিন্তু তেলটা বাইরে আর ছিটকে আসবে না এবং আলুর মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে আসবে। আলুগুলো দিয়ে দেওয়ার পর প্রথমে এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে মিনিট খানেকের জন্য নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা দেওয়ার কারণে আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং আলুর ভেতরে নুনটাও ঢুকে যাবে। এখন মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে এখানে ভেজে নেব। আলুটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আলুর কালারটা একদমই কিন্তু প্রথমে ভেজে আমাদের লাল তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো। পটলগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে মিনিট খানেকের জন্য নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা এখানে পটল আলু আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পটলগুলোও হালকা হালকা লাল কালার চলে আসছে। তো বন্ধুরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলু পটল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। ফোড়নে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিলাম একটি তেজপাতা আর দিলাম একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে যে গুঁড়ো মশলাগুলো আমরা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদমই লোতে থাকবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে একটি বড় সাইজের টমেটো আর দিলাম এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এবার গ্রাইন্ডিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তারই মাঝখানে আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি এখানে 2 চামচ পরিমাণ টক দই। এবার এই টক দইটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো মশলাটা যতক্ষণে ভাজা হচ্ছিল আমি অপর দিকে টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ফেটিয়ে রাখা টক দইটা। অবশ্যই কিন্তু টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় দেখা যায় টক দইটা কেটে যাবে। কেটে গেলে কিন্তু তখন ছানা ছানা হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই যেটা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলটা দিয়ে আবারও মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা আলু এবং পটল। আলু পটল দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন।
নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। আগে কিন্তু আমরা যখন আলু ভেজেছিলাম তখন নুন ব্যবহার করা হয়েছিল। নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটিকে লো ফ্লেমে আরও রান্না করে নেব 5 মিনিট মতো। এতে করে আলু পটলের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আলু পটল কষানো হয়ে গেছে। এই পর্যায়ে নেড়ে নিলাম একটু। তারপরে আপনাদের এখানে জল অ্যাড করতে হবে। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আমি এখানে গা মাখা ভাব রাখবো, তাই এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করছি। জল দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিতে হবে এবং উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে আমাদের রান্না করে নিতে হবে আরো 5 মিনিট মতো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকাটা খুলে নেব। আর বন্ধুরা এখানে রান্নাটা আমাদের প্রায় তৈরি হয়ে এসছে। তবে কিন্তু আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এড করব। তার আগে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু এর মধ্যে টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করা হয়েছে। তাই টক ভাবটাকে ব্যালেন্স রাখার জন্য চিনিটা অল্প পরিমাণে দেবেন। এতে করে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে। তো যাই হোক, মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে এড করে দিচ্ছি যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা। মশলাটা এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে সবশেষে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিতে পারেন। তবে কিন্তু এই রান্নার মধ্যে আর কোনো রকম গরম মশলা ব্যবহার করা যাবে না। এর মধ্যে কিন্তু 5 ফোড়নেরই স্বাদটা খুব ভালো থাকে। ভাজা 5 ফোড়ন এবং জিরের গন্ধটা দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। তো বন্ধুরা আমার এখানে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব একটি সার্ভিং বোলের মধ্যে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী কোনো একদিন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।